আল্লাহ, একমাত্র তুমি জানো আমার সন্তানকে আমি কতটুকু ভালোবাসি। একমাত্র তুমি জানো ওর জন্য আমি আছি। কিন্তু আমি যখন মারা যাবো, কার কাছে যাইব আর কার কাছে 10টা টাকা চাইব, এই চিন্তাটা যখন করি যে ভাইটা চাই আমার আরশের মালিক, তোমার কাছে তার আমি কিচ্ছু জানি, তুমি আমার মনের সব খবর জানো, যেটা কারো বললেও জানা যাবে না। এখন মনে করেন যে আমি আছি, যখন আমি থাকবো না, কে থাকবে ওর পাশে? এই কাল্লা ছাড়া কেউ থাকবে না, কারো কাছে 10টা টাকা চাইতে পারবে না, এসে আমার দুঃখটাও শেয়ার করতে পারবে না আমার বাবা। এগুলো মনে হলে কলিজাটা ভাইরা, কাউকে তো বইলা বোঝানো যাবে না। মনের ভিতর কি জ্বর তুফান চলে একমাত্র মাওলা ছাড়া কেউ জানে না। আমার মেয়েটারে কষ্টটা আমি নিজেই দিচ্ছি, মানুষ দেয়নি। ওই শাস্তিটা ভুলটা আমার ছিল, মানে এমন ভুলের শাস্তি আমার সন্তান পাইলো, যেটার জন্য আমি বাকি যতদিন বাইচে থাকবো ততদিন নিজেকে আর কখনো ক্ষমা করবো না। আমি আমার নিজেকে আমি কখনো ক্ষমা করবো না। আমার জন্য সন্তানের জীবনটা একবারে ধ্বংস করে দিচ্ছি আমি, যেটা বইলা বোঝাইতে পারবো না কারোর কাছে। আমি যে কতটুকু কষ্ট দিচ্ছি আমার সন্তানকে, আমি সে যে কিছু শেয়ার করবে কারো কাছে সেই মানুষটা নাই, কারো কাছে দুঃখ বলবে সেই মানুষটাও নাই। আছে শুধু একমাত্র আল্লাহ, এছাড়া কেউ নাই। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন। হয়তো বা কিন্তু দিন যদি আমার এই ভিডিওটা ছাড়ি, আপনারা যেমন হাতি ভাই বলছিল না, আমি না থাকলে আপনারা আমার সন্তানকে ভালোবাসি, আমি সবাইকে বলতে চাই আমার সন্তানকে কেউ 10-5 টাকা দেওয়া লাগবে না, কিন্তু আমার সন্তানকে সবাই একটু আদর করিও, যেন আমার সন্তান আদর পায়। আমার ভাইগুলোকে আমি বলতে চাই, আমি মারা গেলে আমার মেয়েটাকে তোমরা দেখো, কারণ তোমরা ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না সেদিন পৃথিবীতে। তোমাদের কাছে অনুরোধ করে বললাম, আমি মারা যাই, আমার সন্তানটাকে তোমরা দেখবো। তোমাদের কাছে এই একটাই দাবি, তোমাদের কাছে টাকা পয়সা